لا إله إلا الله الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার আব্বা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আপনাদের কাছে একটাই মিনতি, সেটা হচ্ছে আমার আব্বা চলাফেরায় কখনো আপনাদের সাথে কোনো রকম খারাপ আচরণ করে থাকে বা মনে কষ্ট দিয়ে থাকে, আপনারা আমার আব্বাকে মাফ করে দিবেন। আর কোন ধরনের লেনদেন যদি থাকে, আলহামদুলিল্লাহ আমরা 3 ভাই আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন, নির্দ্বিধায় যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। এমন হওয়া দরকার আমি যেই মুহূর্তে মৃত্যুবরণ করব আমার যাতে অন্তত ঋণ না থাকে, সেভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। তো বিশেষ করে এখানে একটি মাসালা হিসেবে বলে দিলাম, যদি কোনো মানুষ ইন্তেকাল করে 2 নম্বর হক হচ্ছে তার রেখে যাওয়া সম্পদ থেকে তার ঋণ পরিশোধ হবে। 3 নম্বর হচ্ছে সুম্মাতুন ফাদুওয়াসায়াহু মিন সুলুস মা বাকিয়া বা'দা দাইন। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি ইন্তেকাল করেছেন তার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়ে তার ওসিয়ত পূরণ করা। ওসিয়ত মানে অনেকে ওসিয়ত করে যায়, যেমন মরহুম ওসিয়ত করে গেছেন ওনার ইন্তেকাল যদি হয় ওনার জাকাত আমাকে দিয়ে পড়ানো হয়, অনেকে এরকম ওসিয়ত করে। আবার অনেকে ওসিয়ত করে আমার এই সম্পত্তিটা মসজিদের জন্য দিবেন, বা আমার এই সম্পত্তিটা মাদ্রাসার জন্য বা অমুকের জন্য। এইরকম স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কোনো মানুষ যদি ওসিয়ত করে যায়, সে ওসিয়ত অবশ্যই পূরণ করতে হয়, এটা শরীয়তের বিধান। আমরা যদি থেকে থাকে কারোর সাথে লেনদেন থেকে থাকে, কেউ যদি আপনারা ওনার থেকে টাকা পয়সা পান বা সম্পদ পান এরকম হয়ে থাকেন, ওনারা আমাকে অনুরোধ করেছেন, বলেছেন আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন, ওনারা সর্বোচ্চ চেষ্টা করে ওনার ঋণগুলো পরিশোধ করে দিবেন। আমাদের উপস্থিতি আসুন আমরা আমাদের জীবনকে মোটামুটি গুণামুক্ত ভাবে শরীয়তের বিধানের আলোকে সাজার চেষ্টা করে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন জানাজার নামাজ শুরু হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي ولمن تولد ولأستاذنا ولشيخنا ولأزواجنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك قريب مجيب الدعوات. أي رب العالمين يا أحكم الحاكمين, লাইলাতুল বারাত এবং জুমাবারকে সামনে রেখে তোমার এক প্রিয় বান্দা আমাদের অত্যন্ত মুহিব্বিন আশিকিন জনাব মরহুম মাগফুর হারুন চৌধুরী সাহেবের জানাজার নামাজ আদায় করে অসংখ্য তোমার প্রিয় বান্দাদেরকে সাইমিন এবং সালিহিনদেরকে সাথে নিয়ে হাত তুলেছে মাবুদ, দয়া করে মেহেরবানি করে আমাদের এই ফরিয়াদটুকুন তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। দয়া করে মেহেরবানি করে তার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাতে পরিণত করে দাও। আয় দার রব্বুল আলামিন
আলামিন সর্বোপরি ওই মাইয়াতের উসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও সমগ্র পৃথিবীর মুসলমানদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও আয় রব্বুল আলামিন হারুন চৌধুরী সাহেবের পরিবার পরিজনের সকল প্রকারের গুনাহ খাতা মাফ করে দাও আয় রব্বুল আলামিন পিতাহারার সুখে শক্তিতে পরিণত করে তারা যাতে ভবিষ্যৎ জীবন কোরআনের আলোকে ইসলামের আলোকে তোমার প্রিয় হাবিবের দেখানো পথে অতিবাহিত করতে পারে সেই রকম তৌফিক নসিব করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আখিরাতি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহুম্মা জাল আখির কালামিনা আন্দাল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু